আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে তোমাদেরকে একটা নতুন টপিক নিয়ে কথা বলবো বা নতুন চাষ নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে পালং শাক। পালং শাক অনেকে কমেন্ট করে যে ভাই পালং শাক কীভাবে চাষ করা হয়, পুরো সম্পূর্ণ খুলে বলবো যে পালং শাক কীভাবে চাষ করা হয়। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে আমি কি বলতেছি। তো চলো এখন আমরা ভিডিওটা শুরু করি। প্রথম তোমাদেরকে জমিটা ভালো করে চাষ করে নিতে হবে। চাষ করে নেওয়ার পর জমিতে যদি কোনো ঘাস থাকে না, ঘাসটা সরে ফেলে দিতে হবে। সরে ফেলে তোমাকে এইরকম করে লম্বা করে পাটি করতে হবে। পাটি করে ওই পাটির উপর পালং শাকের বীজটা ছিটিয়ে দিতে হবে। ছিটিয়ে দিয়ে পালং শাকের বীজটা ছিটিয়ে দেওয়ার পর তোমরা ওখানে মই দিতে পারবে না, ঠিক আছে? মই দিতে পারবে না, কারণ মই দিলে পালং শাকের যে বীজটা, ওই বীজটা খুব হালকা বীজ, ওটা তাড়াতাড়ি মাটির নিচ থেকে উঠে আসতে পারে না, ঠিক আছে? তো তোমাদেরকে করতে হবে পালং শাকের বীজটা ছিটিয়ে দিয়ে এইভাবে যে রয়েছে মাটিগুলো এরকম করে একটু এদিকে এদিকে করে দিয়ে মাটিটা ঢেকে দিতে হবে। তাহলে কী হয়, পালং শাকের বীজটা 2 থেকে 3 দিনের মধ্যে, আমি গ্যারান্টি বলছি 2 থেকে 3 দিনের মধ্যে পালং শাকের বীজটা জমির নিচ থেকে অবশ্যই মাটির উপরে আসবে। এবং অনেক মানুষই আছে যে পালং শাক ছিটিয়ে দিয়ে, শুধু জমির মধ্যে ছিটিয়ে দিয়ে কোনো ঘাস সরে দিচ্ছে না, জমির মধ্যে ছিটিয়ে দিয়ে কী করতেছে, গরুর হাল দিয়ে মই দিতেছে। দেখবে ওই পালং শাকটা কী হয় তোমরা জানো? ওই পালং শাকটা যে এই যে গোড়াটা যে রয়েছে, এই গোড়াটা দেখবে খুব একটা ছোট চিকন হয়ে জমির নিচ থেকে ওঠে। তাহলে কী হয়, ওই পালং শাকটা ভালো একটা সব দেয় না, ঠিক আছে? এই পালং শাকটা দেখো, এই পালং শাকটা আর কিছুদিন পরে আমার আমার এইরকম মোটা সাইজের হবে, ঠিক আছে? এইরকম মোটা সাইজের। এই ভুলটা করবে না। তোমাদেরকে আমি যেরকম করে বললাম সেরকম করে পালং শাক চাষ করো, দেখবে অবশ্যই ভালো হবে। অন্যের থেকে অবশ্যই অবশ্যই 100-র মধ্যে 100% ভালো হবে। তোমাদেরকে বললাম যে পাটি করে পালং শাকের বীজটা ছিটিয়ে দিয়ে একটু হাত দিয়ে মাটিগুলোকে এদিকে ওদিকে করে দিয়ে ছেড়ে দেবে। আর কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু ঘাসটা বেছে নিয়ে ছেড়ে দেবে। কিচ্ছু করতে হবে না। 2 থেকে 3 দিনের মধ্যে পালং শাক মাটির নিচ থেকে উঠবে, কোনো সমস্যা নেই। অনেকে আছে যে গরুর হাল দিয়ে মই দেয়, জমিতে মই দেয়, এরকম করবে না। এরকম করলে তোমাদের পালং শাকটা অনেক খারাপ হবে, নষ্ট হয়ে যাবে, বীজগুলো নষ্ট হয়ে যাবে, জমির নিচ থেকে উঠতে পারবে না। তো তোমরা এরকম করবে না। তোমাদেরকে যেরকমভাবে বললাম সেরকম করে পালং শাক চাষ করো। অবশ্যই অবশ্যই তোমাদের পালং শাক চাষ অবশ্যই ভালো হবে। তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন। কৃষকদের জয়।